31 জুলাই कब देगा? আমাদের কিছু নেই, আমরা অসহায়, স্বামী নেই এবং সন্তান নেই, আমরা কোথায় যাব আমরা সেটাও বলতে পারছি না। আমাদের লোকের বাড়ি কাজ করে খাই, এই হচ্ছে আমাদের সমস্যা। আমাদের এইভাবে উচ্ছেদ করে দিলে আমরা কোথায় যাব? আপনাদের নোটিশ দেওয়া হয়েছিল? আমাদের নোটিশ দেওয়া হয়েছিল দুবার, কিন্তু আমাদের তো জায়গা নেই, আমরা কোথায় যাব? আমরা তো লোকের বাড়ি কাজ করি খাই, এই জন্য আমরা হচ্ছে অসহায় একদমই বলতে গেলে। আমরা চাইছি আমাদের একটা কোনো ব্যবস্থা করে দিই। কি নাম আপনার? আমার নাম ঝর্ণা দাস। মানুষগুলো তো নিরুপায় হয়ে করছে, কর্মসংস্থানের রাজ্যের এই অবস্থা, বেহাল দশা। এরা দীর্ঘদিন ধরে এখানে বসে আছে। আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিতে পারতো সরকার। অলরেডি এই নিয়ে রাজ্য জুড়ে গোটা সমস্ত জায়গায় আন্দোলন শুরু হয়েছে। নতুন সরকার বুলডোজারের রাজনীতি শুরু করেছে। সে বুলডোজারের মানুষকে চাপিয়ে দিচ্ছে। মানুষের সাথে এই বর্ষা, ভরা বর্ষায় 2-3 দিন ধরে এখানে এত বর্ষা হচ্ছে, মানুষ যাবে কোথায়? এরা জিনিসপত্র সরাতেও তো টাইম লাগবে। তাছাড়া হাইকোর্টের অর্ডার একটা আছে যে এই মুহূর্তে আপাতত এটাকে স্টে করা আছে। কেন এরা করছে সেটা বলতে পারবে। ইতিমধ্যে কয়েকজন অ্যাডভোকেট কথা বলেছেন। আমি আমাদের অ্যাডভোকেটকে ডেকে পাঠিয়েছি, উনি আসছেন স্পটে। দেখা যাক কী হয়, একবার কথা বলবো আমি অথরিটির সাথে, চেষ্টা করব। তাহলে কি সরকারের যে এই হয়েছে আপনাদের কাছে স্টে অর্ডার আছে? হ্যাঁ, একটা স্টে অর্ডার আছে, হাইকোর্টের একটা লাস্ট অর্ডার আছে। সেই অর্ডারে বলা আছে যে এত তারিখ পর্যন্ত এই কোনো ইনিশিয়েটিভ অ্যাকশন নেওয়া যাবে না। তার বাইরে গিয়ে রেলওয়ে অথরিটি কেন এটাকে করছে সেটাই হচ্ছে মূল ব্যাপার। দেখে আমরা কথা বলার চেষ্টা করছি। আগামী দিন হ্যাঁ, আগামী দিনে এই এলাকার মানুষকে সংঘবদ্ধ করে যা রেলের এগেনস্টে করতে হবে। দেখুন, ভারতবর্ষের সম্পত্তি ভারতবর্ষের মানুষের। রেলের জায়গায় যদি অকুপাই বা অবস্ট্রাকশন হয়, সেটা আলোচনার ভিত্তিতে এটা মীমাংসা করা যেত। এদেরকে কি রিহ্যাবিলিটেশন প্যাকেজ বা পুনর্বাসনের একটা কোনো প্যাকেজ তো এদের সাথে কথোপকথন তো বলা দরকার। এখানে আছে স্থানীয় অনেক লোক আছে, আমাদের পার্টি এখানে বিমানদা আছে। এরা সবাই দীর্ঘদিন ধরে কোপারেট করছে এরা রেলের সাথে। কেন রেল মানে আনকোঅপারেটিভ একটা অ্যাটিচিউড দেখাচ্ছে সেটা বুঝতে পারছি না আমরা। কি নাম আপনার? আমার নাম প্রসূন রথ, কাকদ্বীপ ব্লক কংগ্রেসের সভাপতি। কালকে রাত্রি বলেছে উপরে গুলো ভাঙা হবে, আর কোনো ভাঙা হবে না। তুমি কালকে রাত্রি বলেছে উপরে গুলো ভাঙা হবে, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। আরে ওর পেটের চাকর কাজে এসছে। मशीन आगे लेके आप पेशेंट निकालना है पीछे। फोटो दिया आपने, मोबाइल लेके चलिए ऐसे तो एंगल है गिरने के लिए। चलो एदिके আসো।
করেছে কেন বলতো? এখন পুলিশ লাঠিচার্জ করবে।